শেষ করে বলতাম, কয় মিনিট তো শেষ করতাম বলেন। আচ্ছা একটু বসেন, আমি গুছাই ইয়ে করি, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা একটু জিকির করে আর বসি, হুজুর যেহেতু আছে সমস্যা নাই ইনশাল্লাহ। আমি মানে বয়ান গুছায় ফেলাম ইনশাল্লাহ, সমস্যা নাই। যে কথা বলতেছিলাম আপনাদের সম্মুখে, যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই আয়াতটা আমি পড়েছিলাম। আয়াতের দিকে আমি যাইতেই পারিনি। এই আয়াতটা সূরাতুন নূহের ৭১ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে নূহ নবী আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে কোরআনের নূহের মধ্যে আল্লাহ জায়গা করে দিয়েছে, বলেন সুবহান। নূহ নবী আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গফফার। সে প্রতিদিন কাঁদতো, দিনে কাঁদতো, রাত্রে কাঁদতো, ২৪ ঘন্টা সে দাওয়াতের কাজ করত। সকালবেলা দাওয়াত দিত, বিকালের বেলা দাওয়াত দিত, গোপনে দাওয়াত দিত, প্রকাশ্যে দাওয়াত দিত, উঁচু আওয়াজে দাওয়াত দিত, নিচু আওয়াজে দাওয়াত দিত, একা একা মানুষকে পাইলে দাওয়াত দিত। কিন্তু তার কওমের লোকেরা তার দাওয়াত কবুল করে নাই। সে যখন দাওয়াত দিত, আল্লাহর কথা যখন বলতো, তার কওমের লোকেরা কানের মধ্যে আঙ্গুল দিত, নাউজুবিল্লাহ বলে আঙ্গুল দিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, আপনারা যদি দোয়া করেন। আরেকটা আয়াত আমি পড়েছি সূরাতুল বাকারার ২৬৯ নম্বর আয়াত। এই আয়াতটা থেকে কিছু শুরু করা, যেহেতু এটা মাদ্রাসা, বলেন এটা কি, আরো জোরে বলেন এটা কি মাদ্রাসা। আমরা এখানে যারা আছি, আমার সন্তানটা আলেম হোক, এটা আমরা কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখি, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন বলবেন, হাত তুলবেন। আলেম সন্তানের পিতা যদি আপনি হইতে পারেন, লাভ কি জানেন? আপনারাই উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আলেমের আব্বা আম্মারে যদি নূরের টুপি পরানো হয়, তাইলে আলেমেরে কি দিবে? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাফিজুল কোরআন কয়েকজন মানুষকে যারা জাহান্নামী, তাদেরকে শাফায়াত কইরা জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ দিবেন, বলেন সুবহান। তাইলে আপনার সন্তান, আমার সন্তান, আপনার নাতনি হাফিজুল কোরআন হোক, আলেম হোক, এটা আমরা চাই না? আরো জোরে বলেন চাই না? যদি চাই তাইলে এই মাদ্রাসা সচ্ছলতা দেওয়া লাগবো, টাকা পয়সা, এরপরে সন্তান দিয়া আমরা এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেককেই যাদের সন্তান আছে তাদেরকে আলেম হওয়ার, আলেমের পিতা হওয়ার জন্য তৌফিক দেন, আমিন বলে। আলেমের পিতা যদি আপনি হইতে পারেন, আপনার সম্মান কত, শুধু এতটুকুন বুঝাই। তালেবুল ইলম যে এলাকা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবরস্থ যারা আছেন, কবরস্থানের আযাব আল্লাহ দূর করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি তালেবুল ইলম যখন হেঁটে যায়, তখন তারা যে রাস্তা দিয়ে হাঁটে না, এই রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দেন। তালেবুল ইলমের জন্য গাছ পালা, তরু লতা, এরপরে সাগরের মাছ, সব কিছু তালেবুল ইলমের জন্য দোয়া করে। কেন? যদি তারা না থাকে, আসমান জমিন আল্লাহ টিকিয়ে রাখবে। কি ভাই? তাইলে তালেবুল ইলম এই এলাকার মাদ্রাসার মধ্যে পড়ুক, এই এলাকার আশেপাশে হাঁটুক, এটা আমরা চাই না? চাইলে কি করা লাগবো? মাদ্রাসা, এখানে আমরা টাকা পয়সা বাচ্চা দিয়া সহযোগিতা করতে হবে, বলেন ঠিক না বেঠিক? আর ইচ্ছা করলে আলেমের পিতাও হওয়া যায়, বলেন তো দেখি বাবা, আমার সাথে জবাব দিবেন। আপনার এলাকার মধ্যে কি এরকম নাই যে মানুষটা তার সন্তানকে হাফিজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এরপরেও হাফিজও হয়েছে না, আলেমও হয়েছে না? আছে না নাই? জোরে বলো বাবা, আছে না নাই? যুবক, ইচ্ছা করলে হাফেজের পিতা হওয়া যায় না, ইচ্ছা করলে আলেমের পিতা হওয়া যায় না, ইচ্ছা করলে মুফতি মুহাদ্দিসের পিতা হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায়
তাকে ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে ও নওজোয়ান যুবক শুনো, পর্দার আড়ালের মা তোমাদের জন্য বলতেছি, তোমরাও শোনো। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা। আমার আল্লাহ বলেন তিনি যাকে চান, আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। এতে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ইলম দেন। বলেন ঠিক না ঠিক? এলাকার মধ্যে আছে রে যুবক, একটু কান লাগাও আর চোখটি বন্ধ করা দেখো। অনেক মানুষ আছে রিক্সা চালায়, অনেক বাবা এরকম আছে কৃষিকাজ করে, তার সন্তানটা হাফিজুল কোরআন হয়ে গেছে। কথা কয় না, জোরে বলেন ঠিক না ঠিক? রিক্সা চালায়, কৃষিকাজ করে, তার সন্তান বড় আলেম হয়ে গেছে। আর লক্ষ লক্ষ টাকা খরচ কইরাও হাফিজও বানাইতে পারছে না, আলেম বাবা। ঠিক না ঠিক? তাইলে আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, আল্লাহ যাকে চাই তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। তাইলে বোঝা গেল ইলম এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকে দেন। নিজে ইচ্ছা করলে আপনি আলেম হইতে পারবেন না, নিজে ইচ্ছা করলেই সন্তানকে আলেম বানাইতে পারবেন না। চেষ্টা করবেন আপনি, এরপরে ফয়সালা দিবে আল্লাহ। বলো ঠিক না বেঠি? চেষ্টা আপনি করবেন, ফয়সালা কে দিবে? আরো জোরে বলেন কে দিবে? এখানে অনেক মানুষ আছেন মুরব্বিয়ানি কেরাম, অনেকেই এখানে আছে, অনেকে আছে নওজোয়ান যুবক। আমি তোমাদের জন্য বলি, অনেকেই এরকম আছে যার 60-70 বছর হায়াত হয়ে গেছে, কিন্তু জিন্দেগির হায়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না। এরকম লোক সমাজে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কম না বেশি? একটু চিন্তা করেন, আজকে যদি এটা এই ইসলামী মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা না করে যদি হেডে করতো, এর তো বুঝেন অবস্থা, তাহলে লুকে লুকালই হইতো। কথা কয় না বাবা? বলেন ঠিক না ঠিক যুবক? লুক বলো, এই স্প্যান্ডেলটা সংকুলন হইতে হইলে হইতো না। একটু বুঝো, যারা এই মাহফিলের মধ্যে আসছেন, যারা এসেছেন, যারা উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনতেছেন, তাদের লাভ কত জানেন? এই মাহফিলের জায়গা আপনার জন্য ময়দানে মাহশুরের দিন আল্লাহর আদালতে সুপারিশ করবে আর বলবে আল্লাহ আমি সাক্ষী, ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন তারা নূরে আলম সিদ্দিকের ওয়াজ আর উলামায়ে কেরামের ওয়াজ শুনছিল, আল্লাহ আমি সাক্ষী আল্লাহ তুমি তাকে জান্নাত দেন। আর একদিনের তওবা, আজকের রজনীতে যদি তওবা করেন তাইলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ কাত আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে তওবা মানে কি? ফিরে আসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা গঠন আপনাদেরকে শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যে নবী সরাসরি দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মনের মধ্যে খুব ইচ্ছা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে নাফরমান যে বান্দাটা, সবচাইতে গুনাহগার ওই ব্যক্তিকে দেখতে চাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে যে পাপী বান্দা, সবচাইতে যে নাফরমান, ওই মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা 3 রাস্তা মোড়ের মধ্যে যাও, যাওয়ার পরে দেখবা একজন নওজোয়ান যুবক তার কুলের মধ্যে একটা সন্তান নিয়া পাহাড়ের দিতে যাইতেছে। তুমি যখন দেখবা তাইলে তুমি ফলো করবা, ওই লোকটা হইল ওই দুনিয়ার মধ্যে সব চাইতে নাফরমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা সকালবেলা 3 রাস্তা মোড়ের মধ্যে গিয়া দেখে একজন নওজোয়ান যুবক একটা সন্তান নিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে আবার আল্লাহর সাথে যখন
দুনিয়ার মধ্যে এমন একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মার সাথে সন্তান যেভাবে কথা বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। হয় নাই বাবা? বলেন আল্লাহু আকবার। জোরে বলো বাবা, আল্লাহু আকবার। সন্তান যেমন ভাবে মাতা পিতার সাথে কথা বলে, মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন ভাবে কথা কয়। বিকাল যখন হয়ে গেছে, মুসা বলতেছে, মনিব, বদকার লোকটাকে দেখাইলাম, আমার মনের মধ্যে আশা এই দুনিয়ার মধ্যে সবচাইতে নেককার বান্দাকে দেখতাম। আল্লাহ বলেন, মুসা যাও, 3 রাস্তা মোড়ের মধ্যে যাও, জিয়া দেখবা যে লোকটা আসবে, প্রথম যে লোকটাকে তুমি দেখবা এটা হইল এই জমানার মধ্যে 1 নাম্বার ঈমানওয়ালা। বলো সুবহানাল্লাহ। কি ভাই, ঈমানওয়ালা 1 মিনিটে পরিবর্তন, 1 দিনে পরিবর্তন, এখন পরিবর্তন। এই ওয়াজ মাহফিল তো এর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন 3 রাস্তার মোড়ে। যাওয়ার পরে সেই ব্যক্তিকে দেখা মুসা আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, মনিব, এটা কেমন ভাবে সম্ভব হইল গো আল্লাহ? সকালবেলা যে ব্যক্তিটার নাম 1 নম্বরে ছিল, সে খারাপ মানুষ ছিল, গুনাহগার ছিল, ও আল্লাহ, বিকালবেলা আবার তুমি আমাকে ওই লোকটাকে দেখাইলা জান্নাতি মানুষ হিসাবে। এটা কেমন ভাবে আল্লাহ সম্ভব? আমাকে বলো মাওলা, তার কাহিনী আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করে দিয়া মুসাকে জানায় দিলেন, মুসা, সকালবেলা যে তুমি দেখছো এটাও সত্য, বিকালবেলা যে তুমি আমার গোলামটাকে দেখলা নিষ্পাপ, আল্লাহর ওলির দফতরে আমি নাম তুলে দিলাম, এটাও সত্য। ও আল্লাহ, 2টা সত্য কেমন ভাবে একত্রিত হয়? আল্লাহ বলে, মুসা, সে হইল দুনিয়ার মধ্যে জালেম, সে হইল 1 নাম্বার গুনাহগার, কিন্তু তওবা করার জন্য তার মাসুম বাচ্চাটাকে খুলে নিয়া পাহাড়ের মধ্যে উঠা সেজদার মধ্যে পড়িয়া চোখের পানি ফেলে দিয়া কান্নাকাটি করতেছে। তার মাসুম বাচ্চাটা একবার পিতাকে বলে, বাবা গো, এত বড় পাহাড়। হ্যাঁ বাবা, এত বড় পাহাড়। ও বাবা, বলো পাহাড়ের চাইতে আরো বড় কিছু আসেনি? ছোট বাচ্চার প্রশ্নের উত্তরে ওই খারাপ মানুষটা বলতেছে, হ্যাঁ বাবা, পাহাড়ের চাইতে আরো বড় বিশাল হইল সাগর আর সাগর। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। তাইলে আপনারা নইরে শুতেন কেন? পাহাড়ের চাইতে আরো বিশাল বড় জিনিস আসেনি কো সাগর। এরপরে ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা বলো সাগরের চাইতে আরো বড় জিনিস আসেনি? মুসা পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ছোট বাচ্চা এখন বলতেছে, বাবা বলো সাগরের চাইতে আরো বেশি বড় জিনিস আসেনি? এই যুবকটা কেঁদে কেঁদে বলতেছে, বাবারে, পাহাড়ের চাইতে বিশাল বড় হইল সাগর, আর সাগরের চাইতে আরো বড় হইল তোমার বাবার বদ আমল। নাউজুবিল্লাহ। তোমার পিতার বদ আমল এত বেশি, সাগরের বেড়ার চাইতে আরো বেশি। দুনিয়ার মধ্যে কোনো গুনাহ নাই তোমার বাবা করে নাই। জিনা করতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, নামাজ পড়তাম না, মাতা পিতার অবাধ্য সন্তান ছিলাম, এমন ভাবে বর্ণনা করতেছে। ও হ্যাঁ বাবা, কেমন কি বললা? ও হ্যাঁ বাবা, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ও বাবা, ও পিতা বলতেছে, নওজোয়ান পিতা বলে, সন্তান তোমাকে নিয়ে আসলাম, তওবা করার নিয়তে আসলাম। ও সন্তান, আমি আমার আল্লাহর কাছে সেজদায় পড়িয়া সেজদা থেকে উঠার পর 2 কানা হাত কাবার মালিকের দরবারে বাড়ায়া দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, ও আমার সন্তান তুমি সাথে সাথে আমিন বলবা। বলো সুবহানাল্লাহ।
ছোট্ট মাসুম বাচ্চার দোয়া কবুল হয় কিনা? না ফরমান বান্দা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এমন কোন গুনাহ নাই যে আমার দ্বারা সংগঠিত হয় নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো। সন্তানটা, ছোট্ট মাসুম বাচ্চাটা বাপে যখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করো, সন্তানটা বলে আমিন। আপনারাও বলেন আমিন। পিতা বলতেছে মনিব আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ এরপরেও তো আমি তোমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গো আল্লাহ তুমিই তো জানা দিয়েছো আল্লাহর রহমত থেকে যেন কেউ নৈরাশ না হয়। ও গো আল্লাহ তুমি আমাকে মাফ করো না, তুমি আমাকে মাফ করে দাও। সন্তানটা বলে আমিন, সন্তানটা বলে আমিন, সন্তানটা বলে আমিন। মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা শোনাচ্ছেন, ওরে মুসা পিতার কান্না, সন্তানের আমিন বলার কারণে যে যুবকটা সকাল বেলা ছিল সবচাইতে খারাপ, বিকালের মধ্যে আমি আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়া আল্লাহ ঘোষণা দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কি বলতেছেন আল্লাহ? যাদের ঈমান আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। শেষ করতে কয় মিনিট দিতে শেষ করতাম বলেন? আচ্ছা একটু বসেন, আমি গুছাই ইয়ে করি, সমস্যা নেই। আচ্ছা ভাই আমরা একটু জিকির করে আর বসি, হুজুর যেহেতু আসছে সমস্যা নাই ইনশাল্লাহ। আমি মানে বয়ান গুছায় ফেলাম ইনশাল্লাহ, সমস্যা নাই। তাইলে হুজুর আসছে, বড়দের সামনে কথা বলা ওটা বেয়াদবি। যে কথা বলতেছিলাম আপনাদের সম্মুখে, যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই আয়াতটা আমি পড়েছিলাম। আয়াতের দিকে আমি যাইতেই পারিনি। এই আয়াতটা সূরাতুন নূহের ৭১ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে নূহ নবী আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে কোরআনের নূহের মধ্যে আল্লাহ জায়গা করে দিয়েছে, বলেন সুবহান। নূহ নবী আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গফফার। সে প্রতিদিন কাঁদতো, দিনে কাঁদতো, রাত্রে কাঁদতো। ২৪ ঘন্টা সে দাওয়াতের কাজ করত। সকালবেলা দাওয়াত দিত, বিকালের বেলা দাওয়াত দিত, গোপনে দাওয়াত দিত, প্রকাশ্যে দাওয়াত দিত, উঁচু আওয়াজে দাওয়াত দিত, নিচু আওয়াজে দাওয়াত দিত, একা একা মানুষকে পাইলে দাওয়াত দিত। কিন্তু তার কওমের লোকেরা তার দাওয়াত কবুল করে নাই। সে যখন দাওয়াত দিত, আল্লাহর কথা যখন বলতো, তার কওমের লোকেরা কানের মধ্যে আঙ্গুল দিত। নাউজুবিল্লাহ বলে আঙ্গুল দিত, আঙ্গুল দিত, আঙ্গুল এভাবে আঙ্গুল দিয়া বা তুলা দিত। শুনে নাই মুসা আলাইহিস, এই যে নূহ আলাইহিস সালাম তাদেরকে অবৈবাণী শোনাচ্ছিলেন, যদি তোমরা তওবা করো ৬০ বছর ৭০ বছর হায়াত তোমাদের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর হুকুম মানো নাই, যদি তোমরা মানো তাইলে আমার আল্লাহ তওবা করার কারণে তোমাদেরকে এই আয়াতের মধ্যে ৬টা পুরস্কার নগদে দান করবে। আল্লাহু আকবার বলেন। বলেন বাবা কয় পুরস্কার? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ৬টা। ৬টা। ফাকুলতু ফিল মাজি ফার্স্ট টেন্স। আল্লাহ বলেন
আমি বলছি নূহ নবীর কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমা করেনওয়ালা, তিনি বড়ই ক্ষমা করেনওয়ালা, তিনি ক্ষমা করে দিবেন, তিনি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ইস্তেগফার যদি তুমি করো, তওবার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ঈমানওয়ালারা তোমরা যদি তওবা মানে ফিরে আসা, সময় যেহেতু কম, তওবা মানে কি ফিরে আসা। কিভাবে ফিরে আসা? যেমন ভাবে তওবা করা যে আমার জিন্দেগিতে আর কোনোদিন খারাপ কাজ করব, আমাকে যদি মেরেও ফেলে খারাপ কাজ করব না। নাসুহা তওবা করা, নাসুহা কারে কয়? একনিষ্ঠভাবে মন থেকে কাঠি দিলে তওবা করা। বলেন সুবহান। তাইলে কয় পুরস্কার? 6টা। এর মধ্যে 1 নম্বর হইল ইন্নাহু কানা গাফফার, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা কি করবে? মাফ করবে। একটা আমল দেই আপনাদেরকে, প্রতি নামাজের পরে আল্লাহু আকবার বলবেন, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, এরপরে 2টা রওয়ায়াত আছে হাদিসের মধ্যে, একটা আছে 3 বারের কথা, আরেকটা হাদিসের মধ্যে আসছে 7 বারের কথা। আপনি যদি নামাজের পরে বলেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার অথবা 7 বার যদি বলেন, পয়গম্বর আরবি মায়ার নবী বলেন সমুদ্রের ফেনার সমতুল্য যদি তোমার গুনাহ হয়ে যায়, ইস্তেগফার করার কারণে তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তাইলে 1 নম্বর পুরস্কার কি? ইন্নাহু কানা গাফফারা, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবে। আর ইস্তেগফার করতে হইব কার মতো? কিতাবের মধ্যে আসছে ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, এটা বলেই শেষ করব বুঝানোর জন্য যে ইস্তেগফার এখন যদি করেন, তওবা খাটি দিলে যদি তওবা করেন, আজকে সবাই আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কে কে আল্লাহর ওলি হয়ে যাইতে চাই বাড়িতে? হাত তুললে আল্লাহকে দেখেন, আমিন বলেন। তাহলে যে কথা বলতেছি, ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন ডাকাতের সর্দার, সবচেয়ে বড় ডাকাতের সর্দার ছিল ফুজাইল বিন ইয়াজ। কিতাবের মধ্যে আসছে একদিনে একটা আয়াত শোনার পরে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তন হয়েছে তার নামটা আল্লাহর দপ্তরে সাইয়্যিদুল আউলিয়ার কাতারে উঠে গেছে। কিভাবে উঠছে? উনি ছিলেন বড় ডাকাত, এরপরে একদিনের তওবা করার কারণে বড় ডাকাত থেকে সাইয়্যিদুল আউলিয়া বানায় দিয়েছে আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? এই জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা কমছে না জাকাত আছে? হ্যাঁ, ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন আরবি মানুষ। উনি এক সময় সুন্নতি লেবাস দইরা, মুখতাসার আকারে বলতে, যেহেতু হুজুর আয়েশা বলছে, মুখতাসার আকারে বলি, আমার দিকে শুধু তাকান। ফজিলতটা কি? উনি ডাকাতের সর্দার, কিন্তু এরপরে আউলিয়াদের সর্দার কিভাবে হইলেন? উনি এক সময় এই সুন্নতি লেবাস দোষে, অনেক সময় আছে দেখবেন ডাকাত থাকলেও মাঝে মধ্যে ভালো আচরণ করে, আছে না? না, আমরা মাঝে মধ্যে ডাকাতে ধরার পরে কিছু কিছু ডাকাত আছে কই হুজুর আইতেছে, ওইটা ছেড়ে দাও। আর কিছু কিছু ডাকাত আছে মন্দের বালা, এক হুজুর আইসে নি, আমরা তো হুজুর ডারে তালাশ করি। বলো ঠিক না বেঠি? হুজুর মোবাইল টোবাইল যা আছে দেলাই দে, এরপর হুজুর মোবাইলটা নেন গে, হুজুর দাবিরা হন না যে বদ্ধ দিন না যে, আছে না? না, মন্দের বালা তদ্রুপ ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মন্দের বালা, সে মাঝে মধ্যে সুন্নতি লেবাস পইরা দেনে মগ্ন থাকে, দেন করে দে। একদিনের ঘটনা এরকম কিতাবের মধ্যে আসছে, ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ধ্যান করতেছে, দেন জঙ্গলের কাছে একটা মাঠের মধ্যে বৈশা দেনে মগ্ন ছিলেন ফুজাইল বিন ইয়াজ। একটা দস্তরখানা, একটা জায়নামাজ খানা বিছাইয়া ফুজাইল বিন ইয়াজ একটা পাঞ্জাবি পরিয়া সুন্দরভাবে হুজুর যেভাবে বাবলয় এইভাবে বসলেন।
আর ওই এলাকার মধ্যে ফুজাইলের বাড়ি মানুষে জানে। একজন পথচারী মনে মনে ভাবলেন, ফুজাইলের সম্মুখে যদি আমি পড়ে যাই তাইলে তো আমার কাছে কিছু দিনার আছে, দিনার স্বর্ণ মুদ্রা, এগুলো ফুজাইল লুট কইরা নিয়ে যাবে, তাইলে কি করা? সে মনে মনে ভাবলো। ফুজাইলের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে রওনা হইল। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের দিকে রওনা হইল। বিশাল বড় মরুর প্রান্তর যাইতে থাকলেন। হঠাৎ কইরা দেখে জঙ্গলের মধ্যে একটা বালুর জায়গা আছে, ওইখানে একজন আল্লাহর ওলির মতো দেখা যায়। সে জানে না সে যে ফুজাইল, সে যে ডাকাত, তার ইয়াকিন নাই, জানে না। সে মনে মনে ভাবতেছে ডাকাত যদি আসে তাইলে তো আমার সব কিছু চিনায় নিয়ে যাইব, ওই আল্লাহ ওলারে মনে হয় দর্থ না। উনি বলতেছে, তাহলে আল্লাহর ওলি আপনি যেহেতু দেনে মগ্ন আছেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এগুলো আপনার কাছে রেখে দিন। উনি বলতেছেন যে হ্যাঁ রাখো, জায়নামালটা তুলে এখানে রেখে দাও। রেখে দিলেন। আর ওই পথিক একটু দূরে গিয়া রাত্র কাটাইলেন। রাত্র কাটানোর পরে যখন সকাল হয়েছে, ঘটনা উল্টা। উল্টা কি? সমস্ত ডাকাতেরা বেড়া বসে রয়েছে তাপসের মতো, সমস্ত ডাকাতেরা না টাকা পয়সা মাল সামানা দিতেছে। উনি মনে মনে ভাবতে চায়, হায় কি করলাম রে, শ্রীগালের হাতে তো মুরুখ দিছি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাঘের কাছে ছাগল কি দিছে? রাকালি দিছে। বাবা বুঝতেছেন বিষয়টা? বেটা মনে মনে কি করলাম, যার বয়ে হ্যাঁ মুসাফির বাবা তার কাছে কি দিলাম? টাকা দিলাম। ওখান দিলে তো বুঝাই কি সব বানাস, মুশকিলটার মধ্যে পড়ছি। মুশকিল না, এই আপনারা বলেন সমস্যা না রে? হা কি সমস্যার মধ্যে পড়লাম রে? ও সমস্যা তো অনেক বড় হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে আগে জান বাঁচাই, যদি জান বাঁচে তাইলে টাকা কামানো যাবে। এই কথা বলিয়া সে সম্মুখ পানে একটা কদম ফালে, কিন্তু টাকার মায়া আছে না নাই? টাকার মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে। যদি কেউ বলে টাকার মহব্বত নাই তাইলে সে পাগল। কথা বলেন বাবা ঠিক না বেঠি? সেই প্রতি এক পাও কদম সম্মুখ দিকে ফালায়, আবার পিছনের দিকে তাকায়। মনে মনে ভাবলো একবার জিজ্ঞাসা করে দেখি সে কি বলে। আবার ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি আলাইহি ডাকাতের সর্দার তার কাছে গিয়া বলতেছে, ওগো ফুজাইল, যদি কোনো কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। আপনার কাছে তো আমি কিছু টাকা দিয়েছিলাম, এটা আমাকে দিয়া দেন। ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার টাকা তুমি যে জায়গার মধ্যে রেখেছো ওই জায়গার মধ্যে আছে, তুমি নিয়ে যাও। এই মুসাফির এই প্রতীক যখন টাকাগুলো হাতে নিয়া হাঁটি হাঁটি পা পা কইরা এগোচ্ছেন, এমন অবস্থায় অন্য অন্য ডাকাতের দলের যারা আছে সদস্য তারা বলতেছে, ও ডাকাতের সর্দার কেমন কাজটা করলেন? সারাদিন না খাইয়া খেয়ে না খাইয়া মানুষদেরকে হয়রানি করিয়া মারপিটা দিয়া আপনার কাছে টাকাগুলো এনে দেয়, এখন আপনার কাছে টাকা জমা দিছে, এটা কেন দিয়া দিলেন? পাহাড়ে দেওয়ার কারণ হইল অন্যরকম। এটা কি জানবার চাই? সে বলতেছে এটার কারণ হচ্ছে আমি যখন ডাকাতি করি তখন আমার যে পোশাকটা আছে এটা পরিবর্তন কইরা ডাকাতের পোশাকটা আমি ব্যবহার করি, কিন্তু তাকায় দেখো আজকে আমার শরীরের মধ্যে ডাকাতের কোনো পোশাক নাই, আমার শরীরের মধ্যে হুজুরের পোশাক। এখন যদি আমি তার টাকাগুলো যদি না দেই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন হুজুরদেরকে বিশ্বাস করবে না। এই কথা বলার কারণে ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা ফুজাইল বিন আয়াজের নামটা আজকে থেকে আল্লাহ ওয়ালার দফতরে তুমি নামটা লিখে দাও। শুধু নামটা লিখলেই হবে না, আমি আল্লাহ
ফুজাইল বিন ইয়াসকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আল্লাহ ওয়ালাদের দফতরে তার নামটা তুলে দিলাম। বলেন তো দেখি বাবা, উসিলা লাগবো কিনা? উসিলা হইল ফুজাইল বিন ইয়াস ওই দিন রজনীতে অপর একটা বাড়ির মধ্যে ডাকাতি করার জন্য যাচ্ছেন। পথিমধ্যে একটা কুরের ঘর থেকে কোরআনের আওয়াজ, আল্লাহু আকবার বলেন। কিসের আওয়াজ? আরো জোরে বলেন, কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিতাবের মধ্যে দুই ভাবে ঘটনাটা আসছে। একজন কারি সাহেব কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছেন, ফুজাইল বিন ইয়াস কর্ণপানে শুনছেন। আল্লাহ তাকে হেদায়েতের মালা দিয়ে দিবেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আসছে ফুজাইল আর সম্মুখ দিকে যাইতে পারে না, থেমে গেলেন, সম্মুখ দিকে যাইতে পারে না। তামার পর ফুজাইল বিন ইয়াস পিছনের দিকে গেলেন। এই গড়ের কাছে গিয়া নক করলেন আর বললেন, গড়লা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুললেন। খোলার পর কারি সাহেব বাইরে হইয়া জিজ্ঞাসা করলেন, তুমি কে হে? আমি হইলাম ফুজাইল বিন ইয়াস। মাথা নষ্ট। হায় হায়, তুমি ওই ফুজাইল নাকি যে সর্দার? কিসের জন্য আসছো বাবা? আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি হইলাম গরিব, আমি হইলাম অসহায়। ফুজাইল বিন ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও কারি সাহেব, কোন জিনিসের তেলাওয়াত তুমি করলা? এটা আবার পড়ো। কারি সাহেবের অন্তরের মধ্যে ভয়। সে মনে মনে ভাবতেছে আর বলতেছে, আগে জানতাম ফুজাইল হইল সর্দার, ডাকাতের সর্দার। এখন জানি ফুজাইল তো কোরআনও বুঝে, কোরআনও জানে। হায় হায়, কোরআন পড়ার সময় কি যেন ভুল হয়ে গেছে। হইতে পারে ফুজাইল আমাকে কল্লাটা ফেলে দিবে। এই কারি সাহেবকে আবার ফুজাইল বলেন, কোন জিনিসটা তুমি পড়েছিলেন? আপনি এটা পড়েন। কারি সাহেবের অন্তরের মধ্যে ভয় নিয়া কোরআনে কারিমের আয়াতটা আবার তেলাওয়াত করলেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, যারা ঈমান এনেছো, এখনো কি তোমাদের সময় হয় নাই ভালো কাজ করার? এখনো কি তোমাদের সময় হয় নাই নামাজ পড়ার? এখনো কি তোমাদের সময় হয় নাই সুদ ছাড়ার? এখনো কি তোমাদের সময় হয় নাই দুর্নীতি ছাড়ার? কারি সাহেব পড়তেছে আর বারবার তাকায় দেখে ফুজাইলের হাতের দিকে তলোয়ার। যদি আমাকে হত্যা করে ফেলে খুব দেয়, দেখে না ফুজাইল বিন ইয়াস আমাকে খুব দিবে দূরের কথা। কারি সাহেব বলেন, আমি মনের বয়ে তাকায়া দেখি ফুজাইলের চোখ থেকে ঝরনার মতো পানি বাইর হইতেছে, পানি বাইর হইতেছে। মারবো কিভাবে? পানি বাইর হলে কি মারা যায়? ফুজাইল বলতেছে, আবার পড়েন, আবার পড়েন। পড়তেছে, এক পর্যায়ে ফুজাইল বলতেছে, বালা ইয়া রাব্বি কাদ আনা। আল্লাহু আকবার বলে, বালা ইয়া রাব্বি কাদ আনা। সময় হয়ে গেছে মাওলা, সময় হয়ে গেছে। একটা আয়াতের কারণে ফুজাইলের পরিবর্তন বানায়া দিছেন কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবু দাউদ শরীফের মুসান্নিফ মুহাম্মদ ইবনে মাসলামা সম্পর্কে উলামায়ে কেরাম এখানে আছেন। এই জন্য এক মিনিটে বলে দেই, মুহাম্মদ ইবনে মাসলামা দুর্নীতিবাজ। আপনার এলাকার মধ্যে সাদা কুর আছে না নাই? এই বাজারে বাজারে সাদা তুলে এরকম লোক আছে না নাই? মুহাম্মদ ইবনে মাসলামা উনি ছিলেন সাদা কুর, চাঁদা তুলতো বাজারে বাজারে। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। আপনাদের হারুন নগরীর মতো এত বড় আলিম মুহাদ্দিস বাজার দিয়ে চলে যাচ্ছেন, যে খারাপ কাজ করে দেখবেন তার সাথে সাঙ্গপাঙ্গ আছে না না? এই জোরে বলা আছে না না? আছে। তার সাঙ্গপাঙ্গ যারা
তারা বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামাকে বলে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, তাকায় দেখো, বাজার দিয়া জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি যাচ্ছে। সুবহানাল্লাহ বলে, তাকায় দেখো, বাজার দিয়া মুহাদ্দিস যাচ্ছে। মুহাদ্দিস মুহাম্মদ ইবনে মাসলামা টাট্টা বিদ্রুপ করার জন্য চলে গেলেন। গিয়া বলতেছে, দাঁড়ান, এরকমই তো হয়, যারা সাদাবাজ, যারা সান্দা তোলে, এরা কি করবো, 4-7 টাকা দিন না দিবে, কথা বলেন ঠিক না ঠিক? এই মিয়া দাঁড়ান, দাঁড়াইছে। ও বাবা কি হয়েছে তোমার? আপনি বলি মুহাদ্দিস। হ একটু বুঝুন, যে অন্তর থেকে বুঝবে, মুহাদ্দিস আপনি? তাইলে আমাকে একটা হাদিস শুনান তো রাসূলের। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরা মাফ করে দিবেন। হাদিস শুনতে চাই। মুহাদ্দিস সাহেব বলতেছেন, হ্যাঁ লোকটা জানি খারাপ, তার আচরণটাও খারাপ। মুহাদ্দিস সাহেব আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছে, মাওলা খারাপ জানি, আচরণও খারাপ, ব্যবহারও খারাপ, কিন্তু মাওলা সাদাবাজ হওয়ার পরেও গো মাওলা, সে তো তোমার রাসূলের হাদিস শুনতে চাচ্ছে, তোমার রাসূলের হাদিস শোনার জন্য বলছে। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বলতেছে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, তাইলে একটা হাদিস তোমাকে শোনাই। রাসূল বলেছেন, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করুক। আল্লাহু আকবার বলে। যার শরম নাই, শরম নাই। অন্য হাদিসের মধ্যে আসছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহু আকবার বলে। আর এই আয়াতের, এই হাদিসের মধ্যে আসছে, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করুক, কোনো সমস্যা নাই। রাসূল দমকে দেয়া বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামার একটা কথা অন্তরের মধ্যে আঘাত এসে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা কথাটা শোনার পর নিতম্ব মাটির মধ্যে দিয়া বৈশা গেলেন। তার সাঙ্গ যারা আছে তারা এসে বলতেছে, কি হয়েছে বস, কি হয়েছে, আপনাকে কিছু বলছে নাকি? না রে না, আমার হুজুর মুহাদ্দিস সাহেব আমাকে বলছে, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করতে পারো। আমার এই তো লজ্জা নাই, আমার যদি লজ্জা থাকতো তাইলে আমি চুরি করতে পারতাম না, আমার যদি লজ্জা থাকতো তাইলে আমি চাঁদা তুলতে পারতাম। আমাকে বলছে, আমাকে বলছে, আমাকে একটা কথা হেদায়েত দিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। বাড়ির মধ্যে গেলেন, এই মুহাদ্দিসের ছাত্র হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায় দিয়েছেন কে? আবু দাউদ শরীফের মধ্যে পাতায় পাতায় মুহাম্মদ ইবনে মাসলামার নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ বলতেছেন, তোমরা যদি তওবার মতো, এই ঈমানওয়ালারা, তোমরা যদি একনিষ্ঠভাবে দিল থেকে কাঠি নিয়তে, কাঠি মনে যদি তওবা করো, তাইলে 1 নম্বর পুরস্কার তোমাদেরকে কি দিব জানোনি? কি দিব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, পুরস্কার কয়টা দিব দেন? 1 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার হইল আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তওবাকারী বান্দা আগে যাই করুক, তওবা করার পরে আল্লাহর বন্ধু বানায় নেয়। দ্বিতীয় নম্বর পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লাহু যামবালাহু। আল্লাহু আকবার বলে। তওবাকারী ব্যক্তির কোনো গুনাহ থাকে না। তৃতীয় নম্বর পুরস্কার, তওবাকারী ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। চতুর্থ নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বুঝতে পারছেন? চতুর্থ নম্বর পুরস্কার, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। যে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা তুলে দেখাই আল্লাহরে, ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা।
আসমান থেকে রহমতের বৃষ্টি দিব, জমিনের মধ্যে পড়বে বৃষ্টি, পড়ার পরে এই জমিন থেকে আল্লাহ বাম্পার ফসল দিবে। 2 নম্বর ফায়দা হয়েছে। 3 নম্বর ফায়দা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যারা তওবা করবে, যারা ইস্তিগফার করবে, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বসলে বললেন আস্তাগফিরুল্লাহ, কৃষি কাজ করতে যাইবেন বলবেন আস্তাগফিরুল্লাহ, রিক্সা চালাইবেন বলবেন আস্তাগফিরুল্লাহ, ও দোকানওয়ালা ভাই, ও মহিলারা কাজ করবেন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর ফায়দা হইল তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। 4 নম্বর ফায়দা হইল আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ ওই এলাকার মধ্যে আছে যার 5টা 6টা 7টা মেয়ে আছে, ছেলে সন্তান নাই, আছে না নাই? জোরে বলো বাবা, আছে না নাই? ও ইস্তিগফারের আমল যদি তুমি করো, 4 নম্বর বানিন, উলামায়ে কেরাম আছেন বানিন, সন্তান, ছেলে সন্তান আল্লাহ দান করবেন। 5 নম্বর জান্নাত দিবেন। 6 নম্বর হইল জান্নাতের মধ্যে নহর দিবেন, দুধের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ বলে ইস্তিগফার করবেন তো? হ্যাঁ, ছোট্ট আমল দিলাম, কি বলবেন বলেন? প্রতি নামাজের পরে 3 বার 7 বার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কথা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি কোনোদিন সুযোগ হয়, হ্যাঁ, মন খুললে আলোচনা করবো, যেহেতু হুজুর আইসা পড়ছে।